আসসালামু আলাইকুম, তনিমা তরাজ ব্লগে আজকে আপনাদের সাথে ঈদের দিন সারাদিন কী করলাম সেই ব্লগটাই শেয়ার করব। যদিও একটু দেরিতেই শেয়ার করছি, তারপরেও শেয়ার করব। আসলে খুবই ব্যস্ত ছিলাম, আর ঈদের দিন আমার বাবু খুবই অসুস্থ ছিল, যার কারণে সব মিলিয়ে শ্বশুরবাড়ির কাজের ব্যস্ততা, গেস্ট আসা সব মিলিয়ে আসলে তো ঈদের দিন খুবই আসলে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ঈদের দিন সকালে আমাদের যেটা আমার শ্বশুরবাড়িতে করা হয় যে লুচি দিয়ে কলিজা ভুনা বা মাংস দিয়ে খাওয়া হয়। সকালে উঠেই লুচি ভাজছিলাম, আমার যা লুচি বানিয়ে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। আমার শাশুড়িও বেশ কিছু লুচি ভেজেছেন, তারপরে হচ্ছে বাকিটা আমিই করছি। তো সবাই আসলে আমরা মিলে খুব হাতে মিলেমিশে কাজটা করি। তো এদিকে ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমার ভাসুর আমার হাজব্যান্ড বাবুদেরকে খেতে দিয়ে দিয়েছে, আর এরা রেডি হয়ে এখনই নামাজ পড়তে বের হয়ে যাচ্ছে। তো নামাজের জন্য সবাই চলে যাচ্ছে। তা আমার শ্বশুরবাড়িতে আসলে সবই পুরুষ মানুষ, আমরা মাত্র 3জন মহিলা, আমার শাশুড়ি, আমার যা আর আমি। তো ওরা নামাজ পড়তে চলে যাওয়ার পর আমিও রেডি হয়ে গেলাম। খুব সিম্পল একটা ড্রেস পরেছি, যেহেতু খুব গরম ছিল আসলে ঈদের দিনটা। এই তো এখান দিয়ে আমি রেডি হওয়ার পরে আমার বাবু উঠে গেছিলো, তো ওকে দেখছিলাম, আর এই ফাঁকে আমার যা বিরিয়ানি রান্না করে নিয়েছে। তো এই জন্য আমার পুরো ভিডিওটা করা সম্ভব হয়নি। তো শেষের দিকে এসে আমি একটু ভিডিও করলাম। ভাবি বিরিয়ানি রান্না করছিল, তার আমার জায়ের হাতের বিরিয়ানি খুবই মজার হয়। তো আগের দিনে আমরা বেশ আইটেমগুলো ডেজার্টগুলো বানিয়ে রেখেছিলাম। তারপর এখানে নামাজ পড়া শেষে সব মামারা, সব কাজিনরা, মানে মামাতো ননদ দেবররা সবাই এসেছিলো আমাদের বাসায়। তো এরপরে ওদেরকে মেহমানদারি করতে করতে করা শেষে ওরাও চলে গেছে। তারপর এবার আমরা যাচ্ছি মামাদের বাসায়, মানে একটা মামার বাসাতেই যাচ্ছি। এটা হচ্ছে আমার মামাতো দেবর। অনেক খুশি হয়েছি আপনারা এসেছেন। এই তো আমরা যাচ্ছি আমাদের পরবিদিতে, আমাদের বাবার বাড়িতে। ওদের বাসায় এসছি। তো আসলে আমার শ্বশুরবাড়ি যেহেতু রাজশাহীর দিকে সালামিকে ঈদ পরবই বলে। আর এদিকে আমার ছোট বাবুটা খুবই অসুস্থ ছিল ঈদের দিন, ওর গায়ে খুবই রেশ টাইপের কি জানি উঠেছিল, সম্ভবত মশা কামড় দিয়েছিল। তো মামি বিরিয়ানি করেছিল, টিকিয়া করেছিল, কেক করেছিল। তো আসলে আমার শ্বশুরবাড়ির দিকে এক এক মামাদের বাসায় এক এক রকমের আইটেম করা হয়। তো এখানে অনেক মামা শ্বশুররাই আছেন। তো এবার আমরা সারাদিন ওনাদের বাসা থেকে চলে আসার পর বিকালে রেস্ট করলাম, দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে রেস্ট করার পর সন্ধ্যার পরে আবার আমরা সবাই, আমার আরও অনেকগুলো মামা আছেন, আমার 6 মামা শ্বশুর, মামি শাশুড়িরা আছেন, ওদের বাসায় গেলাম সবাই রেডি হয়ে। তো ওদের বাসায় যাওয়ার জন্য আমরা, আমার ভাসুর, আমার যা, আমরা বাচ্চারা সহ সবাই গেলাম। যে এই তো খুবই মজা হয় আমার শ্বশুরবাড়িতে। তো এবার মামাদের বাসায় যে কী রান্না হলো সব কিছু একটু একটু করে খেয়ে দেখলাম। এখানে হচ্ছে নবাবী সেমাই, ক্ষীর, হালিম। তা আমি সবগুলা থেকেই অল্প অল্প একটু একটু নিয়ে খেয়ে দেখছিলাম। আর মামিদের হাতের খাবারের অসম্ভব মজা হয়। তো এখানে পোলাও আর গরুর মাংস কালা ভুনা ছিল। তো এই এক পর্যায়ে আমরা আসলে সব কিছু ভিডিও করা হয়নি। তো মামাদের বাসায় বেড়ানো শেষ করে আমরা আমাদের বাসায় চলে এসেছি। তো বাকি সব মামিরা আমাদের বাসায় এসছে। তো ওনাদেরকে আপ্যায়ন করার সময় আর ভিডিও করা হয়নি। এই তো দিনের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।